ছিঁড়ে নুনি ছিঁড়ে নুনি ছিঁড়ে আরে আজকে তুমি জানো না আজকে হাগ ডে, কালকে কিস ডে, এরকম যেন আওয়াজ হয়, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সামনে ব্যাক। তো আজকে প্রায় ক্যামেরার সামনে 1.5 থেকে 2 মাস পরে এসেছি। তো খুব মিস করছিলাম তোমাদেরকে, জানি না তোমরা কতটা মিস করছিলাম আমাকে। তো আজকে একটা মাথাতে আইডিয়া এসছে প্র্যাঙ্ক করার। তো আজকে হচ্ছে হাগ ডে আর কালকে হচ্ছে কিস ডে। তো ভিডিওটা আজকে করলাম, তো জানি না কতটা ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? তো অনেক দিন পর ভিডিও করলাম, জানি না কীরকমভাবে ফোটাতে পেরেছি কি পারিনি, তোমরা সেটা বলে মানে কমেন্টে বলে সেটা আমাদেরকে বলবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে মাথায় একটা মতলব নিয়ে ভিডিওটা করলাম, প্রিয়াঙ্কার সঙ্গে করলাম, ঠিক আছে? তো ভিডিওটা লাস্টে ইন্ট্রোটা দিচ্ছি। যাই হোক, তো তোমরা প্র্যাঙ্কটা দেখবে, দেখে বলবে কার কেমন লেগেছে। আবার নতুন করে ফের প্র্যাঙ্ক শুরু করলাম, দেখতে থাকো, ঠিক আছে? তো ভিডিওটা দেখলে প্রচুর হাসবে, তোমরা প্রচুর এনজয় করতে পারবে। তো ভিডিওটা পুরোপুরি কমপ্লিট দেখো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো চলো, কিস ডে স্পেশাল প্র্যাঙ্ক অবশ্যই মিস করবে না কিন্তু। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শোনো না একটু দরকার আছে, শোনো। কি হয়েছে? আরে ছিঁড়ে নুনি ছিঁড়ে নুনি ছিঁড়ে বাবা, আরে আজকে তুমি জানো না আজকে হাগ ডে। আজকে হচ্ছে আমরা ভালো 10 বছর হয়ে গেছে বলে কি আমাদের সব রস খেয়ে আমরা একদম সব হারিয়ে ফেলেছি নাকি? রস কস তোমার নেই বলে কি তুমি শুকনো খেজুর বলে কি আমিও শুকনো খেজুর হয়ে যাবো? তুমি শুকনো খেজুর, আমি না। করি আজকে না, কোনো হাগমাগ করতে হবে না। হাগ ডে আজকে হেগে ছড়িয়ে দে আজকে। क्या बोला तूने? হেগে ছড়িয়ে দে। মানে আর কি হাগ ডে মানে গ্রামের কি? ভাষায় হচ্ছে ওইটা বলে, কিন্তু আমাদের শহরের ভাষায় হাগ ডে বলে। হাগ ডে মানে জড়িয়ে ধর। হ্যাঁ, তো যাই হোক, একটু আজকে স্পেশাল হাগ ডে পালন করবো না আজকে। আমরা সত্যি বুড়ো বুড়ি হয়ে গেছি বলো। করবে তুমি? তুমি এই আনরোমান্টিক বলে না, আমার এই জন্য নিজের মধ্যে আমার এই জন্য তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট লাগে না। তোমার যদি কোথাও ঘুরতে নিয়ে যাবো একটু বা কোথাও চুপ করো। নিজের মধ্যে কোনো আছে? তোমার মধ্যে কোনো ভালোবাসা আছে? নেই তো। নেই বলে তুমি নিজেদের এই জন্য তো যে হাগ ডে বলে শুকিয়ে গিয়ে গেছো। তোমাকে গিয়ে ছুটে গিয়ে আমি ডেকে নিয়ে আসলাম। ওই জন্য ভাবছিলাম যে আজকে হাগ ডে দিয়ে পালনটা করবো, সে আমি ভুলে গেছিলাম। পমেশ ডে, টেডি ডে, সারা দিন চলে গেল, আর তোমার এখন দোকান থেকে এসে তোমার মনে পড়লে একটা বউ কাটা করতে হবে। আমিও সত্যি কথা বলতে স্বীকার করে না ভালো, আমি ভুলে গেছিলাম আর কি। ভুলেই যাবে তোমার, ভুলে বাচ্চা যাওয়াই ছেলেমেয়েরা তোমার। দেখছিলাম রাস্তায় সব হাগ ডে পালন করতে আমি তাহলে বউকে গিয়ে আজকে আমিও হেগে ছড়িয়ে ঘরে পালন করে নিচ্ছে। তাই জন্য বলছি ছিঁড়ে নিয়েছে, এবার হাগ ডে পালন করে নিই। যথেষ্ট। ও হাতে পালন করতে হবে না, কোনো ডে পালন করেনি, হাতে করছে। এতগুলো ডে গেল, এই না জন্য না, আমার ভালো লাগে না। আমি বলছি এতগুলো ডে গেল, চকলেট ডে, রোজ ডে, টেডি ডে, আর কি তো ডে? ওগুলো তো খরচা হবে, ওই জন্যই পালন করি। আমি তো জানি ওসব খরচা হবে বলে ওর জন্য তুমি করনি। এখন তুমি এসো তোমার সুবিধা মতন করতে, না? আজকে ডেটা পালন করবো আর কালকে ডেটা পালন করবো। ভ্যালেন্টাইন ডে অনেক খরচা আছে। ভ্যালেন্টাইন ডে তোমরা কিসে করছো? আজকে হাগ ডে আর কালকে কি ডে? কালকে কিস ডে। ও আচ্ছা, মানে তোমার যেটা প্রয়োজন, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই পালন করবে। আমার ভালো লাগাগুলো তোমার পছন্দ হবে না। আমার চকলেট খেতে ভালো লাগে, তুমি চকলেট আনবে না। আমার একটু ইচ্ছা করে তুমি এসে একটা গোলাপ ফুল দেবে আমাকে, সেটাও তোমার পছন্দ হয় না। তুমি কোনো ইন্টারেস্ট দেখাও, তোমাকে তুমি বললে তুমি এই এখন তোমাকে ডেকে আনলাম বলে তাই তোমার নিজের মনে আছে? এই মেয়েরা কি ইন্টারেস্ট দেখায়? মেয়েরা তো চাইবেই, বসে থাকবে যে বর কখন এসে তাদেরকে সারপ্রাইজ দেবে। তুমি দাও? বাদ দাও, যা তুমি দাও কি? শোনো, যা হওয়ার হয়ে গেছে। কালকে কিসের কিন্তু পালন করো ভাই। কিসের জন্য? আমি না রাত হয়ে গেছে। আমি কোনো কিসটা মিষ্টি পালন করবো না। কিস ডে পুরো সেই 10 বছর আগেকার সেই ইয়াং বাড়া। তোমার ইচ্ছা নেই তাই তো? কালকে পুরো ফুল ডে আমি ছুটি করবো, দোকানদারি করবো না, ঠিক আছে? করতে হবে না। তুমি আর আমি সারা দিন কালকে ঘুরবো, আর এখানে কাল প্রিন্সেপ ঘাটে চলে যাবো, ঠিক আছে? আমি কখনো কিস ডে পালন করবো না। তুমি এরকম করবো না। এই জন্য ঘরের ছেলেদের বাইরের দিকে মন যায়, এই কারণের জন্য। এই জন্য বউদের মন বাইরে চলে যায়, ঠিক আছে? এই জন্য আজকাল বউরা একটু আনন্দ করে বললাম ছিঁড়ে ননি গান করতে করতে তুমি সত্যিকারে পুরো মুডটাই আমার নষ্ট করে দিলে। গাটা তোমার সাথে মিলে গেছে নাকি? তাহলে তুমি তোমার দোষটা বলো। তুমি তো এতগুলো ডে পালন করোনি, তুমি কেন হট করে হাত ডে পালন করবে আজকে? আর কেন এবার কিস ডে পালন করবে? তোমার ওইগুলো ভালো লাগে, তোমার ক্যারেক্টারটাই ওরকম, তোমার ওই দুটোই ভালো লাগে, ওই জন্য তুমি ওই দুটোই পালন করবে। কিন্তু আমি করবো না, ঠিক আছে? আমার মনে ছিল না, আমি ওই আজকে সকালবেলা স্বপ্ন দেখেছি, আজকে হাগ ডে কথা মনে পড়লো, ওই জন্য তোমাকে আমি বললাম। আজকে হাগ ডে কথা মনে পড়ে গেছে নাকি? হ্যাঁ, হাগ ডে কি মনে পড়লো?
তুমি এরকম ভাবে পেস্টিস পাঞ্চার করছো তুমি এরকম ভাবে? আমি অত কিছু জানি না, আমি কালকে বাপরে চলে মানে যাবো। একটা ভালো জিনিসকে তুমি নোংরা জিনিসের সঙ্গে তুলনা করছো। কি তুমি তো হাগডে বলো, কত পবিত্র জানো তুমি হাগডেটা? তুমি তো বললে আজকে হাঁক দে, তুমি তো আমি সেটাই তো তোমাকে বললে। এমনি ইচ্ছা করে এমনি ইয়ার্কি মেরে বললাম, তুমি তার জন্য পায়খানার সঙ্গে তুলনা করবে না। ভালো হয়েছে, যাও। আমি অত তর্ক করতে চাই না, তুমি কোনো ডে কালকে- পালন করো না। কালকে আমরা বাইরে খাবো না, ঘুরবো ফিরবো, ঠিক আছে? একটু হ্যাঁ। ফুল এনজয় করবো, কালকে কিসটা পালন করবো। কোনো কিস ডে পালন হবে না, আমি করবো না। আমি কালকে বাপের বাড়ি চলে যাবো, আমি বাড়িতেই থাকবো না কালকে। তুমি এই তো একা একা তুমি গিয়ে দিলে। কিস ডে পালন করো, যাও। কোনো ডে পালন করেনি, সারাক্ষণ মোবাইল খাচ্ছে শুয়ে শুয়ে, এত ভালো- মোবাইলে দেখতে পাচ্ছে আজকে কি ডে সেগুলো স্কিপ করে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই সময় তুমি আমার মোবাইল গুলো ফলো করো তাই তো? সব ফলো করি, আমি শুধু কিছু বলি না বলে। কেন বিয়ের এত বছর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে বলে কি মানে বুড়ি হয়ে গেছি নাকি? এখনো হাফ বয়স হয়নি যে বুড়ি হয়ে গেছি। ঠিক আছে, আমি তো বলছি ওগুলো আমি ভুলে গেছি, আমার এটা মনে পড়েছে আজকে, তাই আমি ভুলে যাও কি করে? ফেব্রুয়ারি মাসটা তো ভালোবাসারই মাস, কি করে তুমি ভুলে যাও? খেয়াল ছিল না, কাজের চাপে ভুলে গেছিলাম, আমি কিন্তু তো- আজকে তো আমার মনে পড়েছে হাত ডেটা। কিন্তু আমি পালন করবো না, আমি হাঁকতে পারবো তো, তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো না, ঠিক কালকে আছে? তাহলে কিছুটা পালন করবো। না, ওটা তো আরোই করবো না। ভ্যালেন্টাইন ডে না ওটা করবো। ভ্যালেন্টাইন্স ডে করবো না, ওটা কিচ্ছু তো আমারও করবো না। করার ইচ্ছে নেই, কালকে ডেটা পালন করবো। না, আমি কালকে বাপুরে চলে যাবো সকালবেলা। তোমার পালন করতে হয়, তুমি একা একা পালন করো, গিয়ে যাও। আমার মাথা বাপের খারাপ বাড়িতে হলে কি আছে? তুমি বাপের বাড়িতে বলছো, বাপের তা বাড়িতে আমি বাড়িতে থাকলে তো তুমি সুযোগ পেলেই আমাকে করে দেবে। দরকার নেই আমার, আমি তার থেকে বাপের বাড়ি গিয়ে সেফটি থাকবো। আমি অনেক ওই করেছি, আমি তো ওখানে ঘুরতে যেতাম একটু বাইরে, একটু এদিক তো ওদিক কিসটা যেতাম, মানে একটু কি তাহলে? লাল শাড়ি না, পরে বসতাম, না, না। লাল শাড়ি পরিয়া না, কি লাল শাড়ি পরে ঘুরিয়া মানে ঘুরতাম নিয়ে তোমাকে। কচি আছি নাকি আমি? এখন সেই ছুরি? মনটা ঠিক হ্যাঁ? করো, না, মনটা না, ঠিক আমি তো করো। সেই ছুরি আছি এখন, যে আমি লাল শাড়ি পরে এখন ডাক ডাক করে তোমার সাথে হাঁটতে যাবো, ঘুরাবে তুমি আমাকে। মুখটাই আমার তা ঢেকে মানুষ পড়ে কিস ডেটা কেন, কিস ডে তাহলে কেন ডেটা কি নিশ্চয়ই পালন করে, কিস করেই পালন করে। হ্যাঁ, যারা প্রেম করছে তারা নিশ্চয়ই কিস করেই পালন করবে। তা তুমিও নিশ্চয়ই সেটাই বলছো। তা আমি বাড়িতে থাকলে তো তুমি সুযোগ পেলেই তুমি কিস করবে, আমার তো দরকার নেই। আমি নিজেকে বাবা। সেফটি রাখবো, আমি বাপ করে চলে যাবো, ব্যাস। আমি কে জানি আমার সেফটি রাখে। যাও যাও তুমি বাপের বাড়ি চলে অতগুলো ডে যখন পালন করোনি, কোনো ডে আমি পালন যাও। ঠিক করতে আছে, যাও দেবো না। বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, তুমি একা একা গিয়ে পালন করো কি, যাও। বড় এসছে হাফ ডে পালন করতে, কিস ডে পালন করতে। হ্যাঁ, একটা গোলাপ দেয়নি কিছু না, একটা ক্যাডবেরি দেয়নি, একটা 10 টাকা দামও তো ক্যাডবেরি এনে পালন করতে পারতে। ঠিক আছে, কিপটে তুমি কোথাকার যাও, তুমি একটা। চলে যাও, তোমার বাপের বাড়ি যাও, ওখানে তুমি হ্যাঁ, আমি শান্তি তাই পাবে না। যাবো। হ্যাঁ রিয়া, আমাদের প্ল্যান সাকসেসফুল রিয়া, আমাদের প্ল্যান পুরো সাকসেসফুল, যেরকম যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে। ঠিক আছে, ওকে কিছু বললাম না যাতে না ও সন্দেহ না করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, যাতে না ও সন্দেহ করতে পারে যে আমরা কালকে বেরোবো। আমি এমনভাবে ওকে বলেছি, মানে ওকে আমি খুব রিকোয়েস্ট করছি যাওয়ার জন্য। মানে মানে আমি ওর মানে পুরো কী বলবো, ভালোবাসায় একদম মোর মুগ্ধ। ঠিক আছে, ওকে খুব রিকোয়েস্ট করেছি আমি কালকে যাওয়ার জন্য, কিন্তু ও না বলে দিয়েছে। সাপও মরলো না, হ্যাঁ সাপও মরলো, লাঠিও ভাঙলো না, সরি ভুলে গেছিলাম ডায়লগ। কি হয়ে যাবে তো? যাই হোক, কালকে কিন্তু আমরা বেরোবো, ঠিক আছে? না, ও কালকে বাপের বাড়ি চলে যাবে, আমার রাস্তা পুরো পরিষ্কার করে দিয়েছে ও। আমি সিকিউর থাকলাম না, যদি আমি ওকে বলতাম তুমি কালকে একটু বাপের বাড়ি চলে যাও বা কিছু, তাহলে তোমাকে সন্দেহ করতো। আমি ওকে বললাম যে চলো কালকে কিসে পালন করবো, ঘুরতে যাবো, বাইরে যাবো, তুমি আর আমি সিনেমা হলে যাবো, এখানে ওখানে যাবো। ঠিক আছে, ওর তো কোনো ইন্টারেস্ট নেই, ও তো শুকনো খেজুর তো একটা, ওর তো কোনো রসকল নেই। হ্যাঁ, ওকে কী বলবো আবার? না 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 না, একদম না, একদম না। আর ওকে ওকে সেই ভুল করে না লাল শাড়ি পরার কথা বলেছি, ঠিক আছে? যেই শাড়িটা আমি তোমাকে কিনে দিয়েছিলাম না, লাল শাড়িটা, আগে কিন্তু ওটাই পরবে, ঠিক আছে? তুমি হ্যাঁ এই শাড়িটা পরে তুমি আর আমি কালকে বেরিয়ে যাবো। কালকে সকাল সকাল মোটামুটি পাপ বিদায় হবে এখান থেকে। পাপ বিদায় হলে তুমি আর আমি কালকে ফুল এনজয় করবো সারাদিন। আর কিস ডে কিন্তু ভাই, কিন্তু যা যা বলবো কিন্তু না না, আমি তুমি যা বলেছি আমি দিয়েছি, ঠিক আছে? কালকে সকাল থেকে তুমি আর আমি ফুল এনজয়। আমাকে আবার বলতে হবে খুঁটে কি এনজয়। হ্যাঁ, না 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 না, তুমি কী যে বলো না, ওই পেদনিটার সঙ্গে আমি কষ্টে থাকি, তোমাকে কি বলবো, আমি সব সময় তোমাকে ফোন করার কথা মনে পড়ে, করতেই পারি না ফোন। যতক্ষণ দোকানে যাই ততক্ষণ তোমাকে একটু ফোন করে কথা বলতে পারি, ওখানেই যেন অনেক সুখ পাই আমি। হ্যাঁ, আরে ও নিজে থেকেই বলেছে কালকে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমি তো শুনে খুব খুশি, মনে মনে এত খুশি হচ্ছিলাম যে ভাবছি একবার ননি গানটা চালিয়ে আর নাচবো, ছি 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 ননি ছি। আমার আজকে সন্ধ্যে থেকে ভাই খুব এনজয় আছে, ঠিক আছে? তোমাকে দেখতে পেয়েছি সন্ধ্যাবেলা বাস স্ট্যান্ডে তুমি যাচ্ছিলে, ও দেখে আমার মোটামুটি আর থাকতে পারলাম না, ভাবলাম কালকে প্ল্যানটা বানিয়ে নিয়ে ভেবেছিলাম 14 তারিখে করবো, কিন্তু কালকেই যাবো, ঠিক আছে? তাহলে দোকান বন্ধ আছে, তুমি আর আমি কালকে বেরিয়ে যাবো। তাহলে ওকে মালাম দিয়ে নাম করে কলকাতায় বেরিয়ে যাবো আমরা। কোথায় যাবে? ইকো পার্কে? আর সিনেমায় গিয়ে সময় নষ্ট করতে যায় না,
কোনো ওয়েতে চলো না, কালকে তো ওয়েতে যাওয়ার দিন, চলো ওয়ে থেকে ভুল মস্তি হবে, ঠিক আছে? কালকে তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে, তুমি কালকে শুধু মন খুলে চাইবে আমাকে কী চাই তোমার বলো। আরে ইনকামটা করতে খরচা করার জন্য, তোমাকে তো চিন্তা করতে, আমার বউ চিন্তা করে না খরচা করার কথা, তুমি কেন চিন্তা করছো? না না, কালকে পাপটা চলে যাবে, সকাল সকাল চলে যাবে। আমি তো বলেই দিই যাবে কিসদের পালন করতে গেছি, সে এত ভ্যাবলা, নদীর ওপরে মেয়েদের মতো, বুঝেছো? পুরো ভ্যাবলা একদম। বলছে না কালকে বাপের বাড়ি চলে যা, সবাই বিদায় হয়, মনে মনে ভাবছি তো যা বিদায় হয় এখান থেকে তুই। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে 200 টাকা হাতে ধরিয়ে দেবো, দিয়ে বলে যা দামাদার কিনে চলে যা বাপের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি যে হাড্ডে বলছি, কি হাড্ডেও কথা আমি ঠিকঠাক জানি না, কিন্তু আমি গেওয়া তাহলে তুমি ভাবো, ঠিক আছে? কাকে আমি বিয়ে করে সংসার করছি 10 বছর, আমি ভাবি তাহলে কি কপালে বিয়ে করেছি আমি। না না, ওর সঙ্গে মাঝে মাঝে আমি ভিডিও করতাম না, ঠিক আছে? এরকম প্রেম টেম করার ভিডিও করতাম, ঠিক আছে? ও কিন্তু সন্ধ্যা মধ্যে কিছু করতো না, কিন্তু অ্যাকচুয়ালি যে সত্যিই তোমার সঙ্গে আমার রিলেশন আছে, ও কিন্তু এখনো জানে না এটা, ঠিক আছে? তোমার কথা ভেবেই তো আমি প্র্যাঙ্কগুলো করতাম ওর উপর, তোমার কথা বলে বলে। হ্যাঁ হ্যাঁ, ও ফুল গিয়া, ফুল ম্যাচ পুরো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, না না, তোমার কোনো টাকা পয়সা কিচ্ছু আনতে হবে না, আমি তো আছি কালকে, তুমি কি চাই তোমার বলো না, দিল খুশ করে দেবো পুরো। আর তুমি একটু আমার দিল খুশ করে দিও, আমি তোমার দিল খুশ করে দেবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ঠিক আছে, আমাদের আজকে রিলেশন প্রায় 4 বছর হতে যাবো, এখনো কিচ্ছু টেরও পাইনি। আমার মোবাইল আছে ধর একটা, দোকানে গিয়ে ওই মোবাইলটাতে তোমার সঙ্গে কথা বলে জানবে কী করে? বা কিছুই যায় না, বলছি না একদিক দিয়ে ভালো, বোকা হওয়া হয়েছে, একদিক দিয়ে ভালো, তোমার সঙ্গে রিলেশনটা আমি রাখতে পেরেছি। সিয়ানা বলে কি রাখতে পারতাম? যাই বলো, রুটি করতে গেছে। হ্যাঁ, ওর কাজ তো ঘরে বাসন মাজা, রুটি করা, এইসব কাজই তো ওর। আমি ঘরে বিন্দাস তোমার সঙ্গে কথা বলছি, এখন আধ ঘন্টার আগে এখন আসবে না ঘরে। হ্যাঁ ঠিক আছে, বেশি কথা বলবো না, যদি আবার কোনো রকম শুনে টুনে না তাহলে ক্যাজরা হয়ে যাবে, বুঝেছো? পুরো মানে পুরো প্ল্যানটা তাহলে কালকে মাটি হয়ে যাবে। হ্যাঁ, এই হাড্ডে করার নাম করে ডেকে নিয়ে এসেছি, নিয়ে সব কিছু ঝামেলা মিটিয়ে দিয়েছি, চলে গেছে। হ্যাঁ, এখন আর আসবে না। না না, তাও বেশি রিস্ক নেওয়া দরকার নেই, কালকে তোমার সঙ্গে কালকে সকালে চলে যাওয়ার পর তোমাকে ফোন করবো আমি, কখন কোথায় মিট করবো, ঠিক আছে? সব কিছু বলে দেবো তোমাকে। কালকে লেডিস ট্রেনের আগের ট্রেনটা ধরবো, বা লেডিস ট্রেনের পর নটা আগের ট্রেনটা ধরবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি রেডি হয়ে চলে আসো তাহলে, ঠিক আছে? একদম কনফার্ম করো, ফাইনাল একদম, কোনো মিস হবে না। কালকে ফুল ডে, পুরো একদম রাত 12টা 12:30 সময় বাড়ি আসবো, ঠিক আছে? ফুল ডে প্ল্যান কালকে, মিস করবে না কিন্তু। তোমার যতই যাই কাজ তো কালকে কিন্তু আসতে হবে, আমি বলে দিলাম। কালকে একটু দিনটা অন্যরকমভাবে কাটাতে পারি, ঠিক আছে? ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, তোমার চাপ নিতে হবে না, ও তো আমি সামনে নেবো। গেওয়া তো ও কি ধরবে, আমাকে কোনোদিন ধরতে হবে না, জীবনে ধরতে হবে না। না, কতবার ঘুম খাইয়ে দিয়েছি ওকে আমি। হ্যাঁ ওর ক্ষমতা, ওর মতন ওরকম 4 দিন হলে আমাকে জীবনে ধরতে হবে না। হ্যাঁ, যখন কিছু ধরা পড়ে যায় তখন বলি কি, আরে ক্যামেরা লাগানো আছে। আমি যখন কোনো কিছু ফোনে কারোর সঙ্গে তোমার সঙ্গে কথা বললাম, বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্টি মাটি করেও কথা বললাম, তখন ক্যামেরাটা লাগিয়ে দিয়ে বলি প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে? এরকম বলে কাটিয়ে দিয়েছি, 2-3 বার ধরা পড়ে যেতাম নাহলে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বেশি কথা বলবো না, হয়েতে গেলেও ধরা পড়ে যাবো, ঠিক আছে? তাহলে কালকে কিন্তু ডিল ফাইনাল, ঠিক আছে? কালকে কিন্তু তুমি আমি পুরো সারাদিন এনজয়, কালকে কিস ডে, এরকম যেন আওয়াজ হয়, ঠিক আছে? কালকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তোমার ঠোঁটে সান দিয়ে আসবে একটু। ঠিক আছে, রাখছি, কিছু কথা বলবো না, বেশি কথা আবার মুশকিল হয়ে যাবে, রাখছি। হ্যাঁ, কি আনন্দ! হাততালি দি, হাততালি। কি সুন্দর বউকে রুটি করতে পাঠিয়ে দিয়ে, আর কি সুন্দর দিবি ঘরে একদম। না, ঘরে একদম প্ল্যান কষিয়ে, কি প্ল্যান কষিয়ে আবার কি কথাবার্তা এগুলো? কি ভেবেছো আমি শুনিনি কিছু? কি যাও তো,
কি বলবে এসব প্র্যাঙ্ক হচ্ছে? এটা বলবে এসব প্র্যাঙ্ক হচ্ছে? প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছিলাম। আরে প্র্যাঙ্ক হচ্ছে, সব আমি শুনেছি। যখনই তুমি ধরা পড়বে, হ্যাঁ যখনই তুমি ধরা পড়বে তখনই বলবে প্র্যাঙ্ক হচ্ছে না। প্র্যাঙ্ক করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার করে প্র্যাঙ্ক করছি বলো 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 বলো। আরে সিরিয়াস, আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। বলো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছো বলো। করছিলাম আমি তোমার সাথে। ঠোঁটে শান্তি আসতে পারলে আমি তো হাসিতে আমার মাথা গরম হয়ে গেছে, তারপরে হাসিও পাচ্ছে। কি বলবো, কিসটা পালন করতে গেলে ঠোঁটে শান দিয়ে, হ্যাঁ তো লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করে না? আরে প্র্যাঙ্ক লজ্জা করে না তোমার? যেই আমি বলেছি যে আমি বাপের বাড়ি যাবো অমনি তুমি শুরু করে দিলে। মানে তোমার কি আগে থেকে এইসব সব প্ল্যান করা ছিল? প্র্যাঙ্ক করছি, এরকম প্র্যাঙ্ক ছিল তো। এরকম মাথায় একদম বাড়ি দেবো জানো। আরে ইয়ার্কি মনে করছো নাকি? আমি দাঁত বার করছি, 32টা দাঁত বার করছি, ইয়ার্কি মারছি নাকি তোমার সাথে? প্র্যাঙ্ক করছিলাম আমি। তুমি কার সাথে কথা বলছিলে? ঠোঁটে শান্তি আসতে বলে কার? আমি নদীর উপরে মেয়ে, আমার মধ্যে কোনো রসকস নেই। প্র্যাঙ্ক করছি এটা আমি। প্র্যাঙ্ক করছো? প্র্যাঙ্ক করছি সত্যি। তলে তলে তুমি এরকম, তোমার তোমার এই অভ্যাসটা যাবে না না? তুমি কি বলে, আমি যখনই তুমি আমার হাতে ধরা পড়ে যাও তখনই তুমি বলো প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি। আমি তো এতদিন তো আমরা বোকা বানিয়েছো তুমি আমাকে। তুমি কার সাথে যাবে কালকে ঘুরতে? প্র্যাঙ্ক করছি সত্যি বলছি। কার সাথে যাবে? আমি অত কিছু শুনতে, কার সাথে যাবে কালকে? কিসটা কার সাথে পালন করবে তুমি? যেই আমি বলেছি যে আমি পালন করব না, আমি বাপের বাড়ি যাব, আচ্ছা আমি তোমার অমনি প্ল্যান কষে নিয়েছে। মানে দোকানে বসে বসে এইসব মেয়েদের সাথে তারা বেরোতেই পারে। কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? কেন চুপ করবো? ক্ষমা করো। কেন ক্ষমা করবো? আমার কথা তুমি শোনো। কেন? আমার যদি মনে রকম কোনো থাকতো তাহলে তোমাকে আমি কিন্তু বলতাম না বাবা যে হাক ডে পালন করি চলো কালকে ও Tuesday পালন করি বাবা, চলো। তুমি তো আমার রাস্তা ক্লিয়ার করে নিলে। তুমি আমার রাস্তা, তোমার রাস্তা ক্লিয়ার করলে। তুমি কালকে বলে বৃহস্পতিবার, দেখলে, তুমি দোকান জানো, বন্ধ করে আমি কলকাতায় যাবো তুমি কালকে। জানো যে আমি করব না, ঠিক আছে? তুমি তোমার রাস্তা ক্লিয়ার দেখো আমি করলে। তোমাকে বলেছি না কালকে কলকাতা সারাদিন আমরা প্ল্যান করে ঘুরবো ফিরবো খাবো দাবো কিসডে পালন করবো তোমাকে আমি বলেছি। 12টার সময় আসবে কালকে কিস ডে পালন করে, আমি হ্যাঁ? তো তোমাকে এগুলো বলেছিলাম করার জন্য। তাহলে ফোনে কার সাথে কথা বলবে? এই মিথ্যা কথা বলবে না, মুখ ভেঙে দেবো। আমার মনে হলো তোমাকে কেন বলতে হবে? তুমি কালকে কিস ডে পালন করতে যাবে, তাই তো? আমি কলকাতায় মালান যাবো কালকে। তোমার সারা শরীরে তোমার পাপ, সারা শরীরে পাপ তোমার। কার সাথে পালন করতে হবে কালকে কিস ডে তুমি? এই জন্য আমি ফালতু বকতে আমার ইচ্ছে করছে না। তো ঠোঁটে শান্তিতে বলছো তো? ওর ঠোঁটে শান্তিতে বলেছো? তোমার আমি আজকে ঠোঁটটা সারাশি দিয়ে গরম করে ঠোঁটটা পুরো ঝুলিয়ে দেবো একদম। তোমার ওই মেয়েদের সাথে তোমার ঠোঁটে শান দিয়ে কিস করো, ঠোঁটটা এরকম আমি আজকে সরাসরি গরম করে দাঁড়াও, ঠোঁটটা সরাসরি গরম করে ঠোঁটটা এরকম ঝুলিয়ে দেবো। কালকে যখন সকালবেলা যাবে কিস দেবে আমি কথা লোক বলে কি রে তোর ঠোঁটে কি হয়েছে, বলে ঠোঁটে আমার বউ কিস করে ঠোঁট ঝুলিয়ে দিবে। হয়েছে? এখানে বসো, আমি সারাশিটা গরম করে নিয়ে আসি। তো প্রত্যেকদিন প্র্যাঙ্ক করছিলাম তুমি বিশ্বাস করো। তুমি এই নাটক মারবে না, এই বেনি দিয়ে ঝাপাঝাপ মারবো কিন্তু বলে দিলাম। নাটক মারবে না। তুমি এই ডাইনি রূপটা নিলেই আমার ভয় লাগে। ডাইনির রূপটা তো এমনি এমনি আসে না। আমি কি ডাইনি? আমি কি এই ডাইনি? রূপটা তুমি ধারণ করো তো যখন এরকম কোনো কিছু হয় তখন তোমাকে আমার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ডাইনি মনে হচ্ছে? তুমি এই রূপটা ধারণ করো মাঝে মাঝে। কোন অ্যাঙ্গেল থেকে ডাইনি মনে হচ্ছে? তুমি আমাকে একটা ডাইনি বলছো মানে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ডাইনি মনে হচ্ছে তোমার? হ্যাঁ? প্র্যাঙ্ক করছি। প্র্যাঙ্ক করছো? নটা কি তোমার ছাড়াবো? ওখানে বসো, আমি তোমার টোটা একদম শান দেওয়াবো। তুমি যাকে শান দিয়ে আসতে বলেছো কালকে কিস করবে, আমার চুমু খাবে। আমি কথা করে শুনে আমি তো আসছো। তুমি সত্যি তোমার একটা মেয়ে হয়ে গেছে, আমাদের এত বছর বিয়ে, তোমার তাও কি তোমার কি তোমার সব পাল্টায় না গো? আমি ভালো, আমি পবিত্র জলের মতন, পরিষ্কার গঙ্গা জলের মতন একদম আমি পবিত্র। তুমি যাও, তুমি যাও। তুমি একটা অপবিত্র। আমার মন ভালো নেই, তুমি যাও। তোমার আমার মন ভালো নেই। তোমার মন ভালো নেই, তুমি কালকে কিস করার জন্য রেডি হয়ে আছো। কালকে কিস করবে তাহলে তোমার মন ভালো হবে, হ্যাঁ? তুমি যাও। ঠিক আছে বসো, আমি ঠোঁট ঝুলানোর ব্যবস্থা করছি। ঠোঁটে শান দিতে বলেছো, আজকে তোমার ঠোঁটে আমি শান দেবো। পাগল মেয়ে নাকি? তো এখনো সাঁড়াশি নিয়ে আসতে গেছে, ঠিক আছে? তো আমার এখন বলে যে ঠোঁট ঝুলিয়ে দেবে, প্রচুর রেগে গেছে ও, ঠিক আছে? তো আমি তোমার ঠোঁট আরে আরে সত্যি বিশ্বাস করে দেখো, ক্যামেরায় ভিডিও করছি, দেখো আমি সত্যি বলছি আমি প্র্যাঙ্ক করছিলাম। আরে সত্যি তুমি ক্যামেরা হাতে ধরে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে সব কথা শুনেছি, সব কি কথা কথা শুনেছি শুনেছো? যে তুমি যতবারই ধরা পড়ে যাও এইসব করতে করতে তুমি বলো আমি প্র্যাঙ্ক করেছি। আর ও তো তখন বিশ্বাস করে না যে প্র্যাঙ্ক করেছি। কিন্তু কি ভেবেছে ফোনটা অন করে দিলে তুমি ক্যামেরা অন করলে হয়ে যাবে? আমি বিশ্বাস করবো না। আমি তোমাকে বিশ্বাস করবো না। ছোট দাও, তুমি তো পাগল মেয়ে নাকি? ফোন করছিলি আমি। ছোট দাও, তুমি দাও দেখাচ্ছি ঠোঁটটা তোমার ঝুলিয়ে দেবো আজকে আমি। ঠোঁট দাও, নিজে তোমার পালন করবো।
আমি কি দেখবো ফোনে? দেখো আমি আরে ক্যামেরায় তোমাকে রেকর্ডিং আমি দেখি, তাহলে দেখাও। আগে ছাকাটা খাও, আগে ছাকাটা খাও, ছাকাটা খাও, ছাকাটা খাও আগে। দেখো এখানে দেখো, সবাইকে দেখাই আগে। এই দেখো তো বন্ধুরা, এই যে এখানে দেখো পুরো অন ক্যামেরা ভিডিও রেকর্ডিং, পুরো ফুল ভিডিওটা এখানে দেখো রেকর্ডিং হয়েছে। দেখো তুমি, বলছি পুরো ভিডিওটা রেকর্ডিং হয়েছে এখানে। তো বন্ধুরা তোমরাই দেখো, এখানে দেখো পুরো ফুল ভিডিও তোমাকে বড় করে দেখাই। দাঁড়াও, তো এই যে ফুল ভিডিওটা পুরো এখানে রেকর্ডিং হয়েছে। তো এই যে দেখো প্রিয়াঙ্কা এই যে দেখছে পিছন দিক দিয়ে, দেখো সমস্ত কিছু এখানে রেকর্ডিং হয়েছে, ঠিক আছে। তুমিও দেখো, দেখো পুরো ফুল ভিডিও রেকর্ডিং হয়েছে। ও এতদিন ধরে প্র্যাঙ্ক করেনি, তো ও ভাবছে হয়তো আমি সিরিয়াস যেটা করেছি, হয়তো বুঝতে পারছে না যে আমি এটা প্র্যাঙ্ক করছিলাম। তো কালকে কিস ডে আছে, তো সেই সুযোগটা নিয়ে আমি আজকে কিস ডে স্পেশাল প্র্যাঙ্কটার উপর অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো ওই জন্য একটু খচে গেছে, যাই হোক। তো এটা যদি আমি রেকর্ডিং না করতাম আজকে আমি সত্যিকার এই সাহসিদা যে হয়তো নিজের ঠোঁটটা কেটেই দিত আজকেও। পুরো গরম করে নিয়ে এসছে গ্যাস থেকে। আরে হ্যাঁ বাবা, এই এখনো পর্যন্ত বিশ্বাস করছে না। এই দেখো সাহসিটা রাগ হয়ে ওরা তুমি। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আবার নতুন নতুন প্ল্যান পাওয়ার জন্য, ঠিক আছে। তো সব দেখো, প্রতিটা ডে পালন করতে গেলে পকেটের জোরের দরকার, ঠিক আছে। চুলটুল পুরো ঘেটে গেছে বন্ধুরা। এখন একটা গোলাপের দাম হচ্ছে 50 টাকা, একটা গোলাপের সঙ্গে ঝুড়ি ঝুড়ি ফুল দিয়ে দেবে 50 টাকা। একটা ক্যাডবেরির দাম 50, 100 টাকা ফালতু খরচা করতে হবে পচা বইয়ের জন্য, মানে পুরোনো বইয়ের জন্য। তো যাই হোক, তো এখানে ভিডিওটা যদি নতুন হতো তাহলে আমি একটু খরচা মরচা করতাম। যাই হোক, একটা তুমি তো নতুন, আমি পচা হলে তুমিও পচা। তো আমি এখন হিরো গাড়ি আছি এখন, হিরো না তো জিরো। তো যাই হোক বন্ধুরা, টাটা, বেশি কিছু বলবো না। একটা টেডি কিনতে গেলে 300-400 টাকা খরচা আছে, পচা বুকে কেন দিতে যাবো, নতুন মহলে দেবো। তো চলো আর কিছু বলবো না, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দেবো। বাই বাই, টাটা।